24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট ইন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সম্মানিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডিরেক্টর মিস্টার দেবজ্যোতি গোমস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এবং মিসেস প্রিয়াঙ্কা সেনগুপ্তা, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা আজকে রয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা সেনগুপ্তা, সংস্থার ডেপুটি ডিরেক্টর। নমস্কার প্রিয়াঙ্কা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এবারে এই যে আপনাদের ইনস্টিটিউশন, সেটা অন্য ইনস্টিটিউশন থেকে কতটা আলাদা এবং কেন আলাদা? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট প্রায়োরিটাইজ করে কোর্সেস যেগুলো খালি জবের দিক থেকেই খুব ভালো না, বাট স্টুডেন্টস যারা প্যাশনেট আছে, ঠিক আছে, আমরা নিজেও প্রচণ্ড প্যাশনেট, ঠিক আছে। সো এই প্যাশন ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা খুব প্যাশনেটলি পড়াই বাচ্চাদের, আমরা খুব প্যাশনেটলি বাচ্চাদের কাউন্সেলিং করি অ্যাডমিশনের আগে। ওদের অ্যাডমিশনই খালি না, ওদের ফিনান্স কিরম করে ওরা প্ল্যান করবে, কিরম করে ওরা লোন নেবে, কোথায় ওরা থাকবে, কেমন করে ওরা পড়বে, আসা যাওয়া কিরম করে, উই লুক ইনটু এভরিথিং অফ দ্য চাইল্ড। কারণ আমাদের তো খালি কলকাতা বেসড বাচ্চা নেই, আমাদের অন্যান্য স্টেটস থেকে আছে, যেমন বিহার ঝাড়খণ্ড তো হলোই, উড়িষ্যা আছে, বাচ্চারা আসে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, মেঘালয় থেকে, নাগাল্যান্ড থেকে, আসাম থেকে, নর্থ বেঙ্গল আছেই। সো এই যে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসে, ওরা প্যাশনেটলি কোর্সটা করতে আসে। এত দূর থেকে যখন আমার কলেজটা ওরা সিলেক্ট করে, তাহলে আমাদের দায়িত্বটা অনেকটা বেশি বেড়ে যায়, ইউনো। আমাদের ওদের পুরো গ্রুমিং করতে হয়, ওদের গাইড করতে হয়, এভরি টাইম আমরা অ্যাভেলেবল থাকি ওদের প্যারেন্টসদের জন্যে, কারণ বাচ্চাদের ওরা আমাদের দায়িত্বে পাঠিয়ে দিয়েছেন, রাইট। সো এই প্যাশনের জন্যেই আমরা আমরা বাচ্চাদের সঙ্গে আমাদের র্যাপোটা খুব ভালো হয়, আর বাউন্ডিংটা আরও ভালো হয়, তাই জন্য আমরা ভালো করছি। এই ধরনের কোর্সগুলো ছেলেমেয়েরা তখনই করতে আসেন বা বাবা মায়েরা করান যখন তারা এনশিওর করতে পারেন যে এই কোর্সটা শেষ করার পরেই তারা একটা চাকরি পেয়ে যাবেন, দ্রুত একটা কর্মক্ষেত্রের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। এই জায়গাটা কতখানি আপনারা এনশিওর করতে পারেন? আমরা খালি জব ওরিয়েন্টেড কোর্সগুলোই কিন্তু করাই। We are focused in 3 courses: hotel hospitality, culinary আর hospital। আমরা চাইলে কিন্তু বিবিএও করাতে পারি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমও করাতে পারি, এভিয়েশনে। আমার যা ইনফ্রাস্ট্রাকচার আছে, উই আর স্প্রেড ওভার 2-3 বিল্ডিংস, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি আরও কটা কোর্স করাতে পারি যদি খালি রেভিনিউ আর্নিং আমাদের মোটিভ থাকতো। বাট রেভিনিউ আর্নিং আমাদের মোটিভটা নেই, আমাদের মোটিভটাই আছে টু সিকিউর উইথ আ জব। তার জন্যই আমরা সিলেক্টেড 3টে কোর্সই করাই, রাইট। আর আমরা উই সি টু ইট কি আমাদের বাচ্চারা যাতে প্রপার জব নিয়ে এই কোর্সটাকে কমপ্লিট করুক। আর তাই জন্যে আমাদের ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতেই আমাদের বেশিরভাগ অ্যাডমিশন হয়ে যায়। যারা এখানে ভর্তি হবে তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে আপনারা কিভাবে অ্যাডভাইস দিচ্ছেন, তারা কিভাবে আপনাদের কাছে এসে পৌঁছবে? আমরা 24/7 ফোনে অ্যাভেলেবল আছি। দেন যে নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে ফ্ল্যাশ করছে বা সোশ্যাল মিডিয়া ফ্ল্যাশ করছে, আমরা অনলাইন অফলাইন অল টাইমস অ্যাভেলেবল। আমরা মোস্ট অফ দি হলিডেজ উই আর অলসো দেয়ার ইন দি কলেজ, ঠিক আছে। মোস্ট অফ দি প্রসিডিওর্স যেটা বাইরের স্টেটের বাচ্চারা করে সেটা অনলাইন করে। ইভেন অ্যাডমিশনস, মানে এরমও হয় কি আমরা ফার্স্ট ডে বাচ্চাকে মিট করছি, দেখি না আমরা ওদের, তো 1-to-1 ইন্টারাকশন আমাদের ফার্স্ট ডে হয়। সো প্রসেস অনলাইন আছে, অফলাইন আছে। কলেজে আসুক পেরেন্টসরা, মিট করুক আমাদের সঙ্গে। যদি কোনো কোর্স নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো আমাদের কিছু হেল্প লাগে টু গাইড দ্য চাইল্ড ইন আ পার্টিকুলার কোর্স, আমরা করতে পারি। কারণ এখন culinary ইজ আ ভেরি নিউ কোর্স অ্যান্ড উই স্পেশালাইজ ইন দ্যাট। আমাদের ডিপ্লোমা culinary থেকে মাস্টার্স culinary অবধি আছে। এই কোর্সটা নিয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান। culinary arts is basically a course যেটা স্টুডেন্টসরা করে যারা
একদম মাথায় সেট করে নিয়েছে আমি শেফ হবো, হোটেল ম্যানেজমেন্ট করেও শেফ হতে পারে, কিন্তু কালিনারি নিয়ে ওরা আরও বেশি স্পেশালাইজেশনটা পায়, ট্রেনিংটা প্রপার কিচেনগুলোতে পায়, রাইট? আর ফোকাসই যখন থাকে, অনেক বাচ্চা আছে ওরা অন্য ডিপার্টমেন্টে ট্রেনিংয়ে যেতে চায় না, আমি খালি কিচেন করবো, আমি কেন অন্য ডিপার্টমেন্টে ট্রেনিং, তারা কালিনারি নেয়। আদারওয়াইজ হোটেল ম্যানেজমেন্ট নিয়েও শেফ হতে পারে, কালিনারি নিয়েও শেফ হতে পারে। গ্র্যাজুয়েট যারা আছে, হয়তো বিটেক কেউ পড়ে নিয়েছে, বাট আলটিমেটলি ও মনের মধ্যে ওর ইচ্ছা আছে কেউ শেফ হবে, come and do the masters culinary with us. মানে অন্য যে কোনো স্ট্রিম থেকেও সে এই কোর্সটা করতে পারে। এক্স্যাক্টলি, মাস্টার্স কালিনারি যে কোনো স্ট্রিম থেকে এসে করতে পারবে। আপনি বলছিলেন আপনাদের প্লেসমেন্ট হয়ে যায় 6 সেমিস্টারের আগেই, আপনাদের সাফল্যটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। প্লেসমেন্ট আমাদের 6 সেমিস্টারের আগেই কমপ্লিট হয়ে যায়, ঠিক। বেশিরভাগ বাচ্চারা ট্রেনিংয়েই নিজের প্লেসমেন্ট নিয়ে চলে আসে, মানে আমাদের হয়তো এফোর্টও কম লাগে। সো ওরা এত ভালো ট্রেন্ড হয় এখানে 2 বছর কি ওরা ট্রেনিংয়েই জবটা পেয়ে যায়। কিছু কিছু স্টুডেন্টস 2-3টে জবস নিয়ে চলে আসে নিজের এফোর্টে। আমাদের ক্যাম্পাসিং তো আছেই, দ্যাট ইজ দ্য এক্সট্রা সাপোর্ট দ্যাট উই গিভ, বাট দ্য থিং ইজ কি আমাদের খুব একটা বেশি হার্ডওয়ার্ক করতে হয় না। ওরা এত ভালো গ্রুমিং পায় 3 ইয়ার্সে, ইট বিকামস ভেরি অটোমেটিকলি ইজি ফর দেম টু গেট ইন্টারন্যাশনাল জবস অ্যাজ ওয়েল অ্যাজ জবস ইন ইন্ডিয়া। তো জব নিয়ে আমাদের কোনো টেনশন নেই। মানে এখন আমাদের শহরে যে সমস্ত হোটেলসগুলো রয়েছে, আমরা যেগুলো দেখে থাকি 5 স্টার হোটেলস, আপনাদের স্টুডেন্টসরা সেখানে মোটামুটি কাজ করছে। ওবরয়েস, আইটিসি বলো, হায়াত বলো, ম্যারিয়টস বলো, নোভোটেল বলো, সব জায়গায় আমার স্টুডেন্টস আছে। আপনাদের ইনস্টিটিউশনের আরও বেশি সাফল্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন কথা বলবো সংস্থার ভাইস প্রিন্সিপাল অভিক কুমার সেনের সঙ্গে। তার থেকে আমরা সরাসরি জেনে নেব যে কোন সময়ে এই কোর্সগুলো করলে চাকরির ক্ষেত্রে অনেকখানি সুবিধা পাওয়া যাবে। অভিকবাবু, আপনাকে প্রথমেই স্বাগত জানাই জি 24 ঘন্টায়। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে কোন সময়ে, অর্থাৎ ক্লাস 2 পাস করার পরে নাকি ক্লাস 10 পাস করার পরেও এই কোর্সগুলো করা যেতে পারে? এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, কেননা আমাদের কোর্স মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার সব ধরনের কোর্স বলতে, যেমনি ধরুন হোটেল ম্যানেজমেন্ট অফার করছি, হসপিটালিটি ম্যানেজমেন্ট করছি, হসপিটাল ম্যানেজমেন্ট করছি, কালিনারি ম্যানেজমেন্ট করছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আপনার ডিপ্লোমা কোর্স অফার করি, যেখানে কিনা স্টুডেন্ট যারা ক্লাস 10 পাস করছে তারা ভর্তি হওয়ার জন্য এলিজিবল হচ্ছে। ব্যাচেলার কোর্স তো আমরা সবাই জানি, যারা ক্লাস 12 ক্লিয়ার করছে তারপরে তারা ব্যাচেলার কোর্সের জন্য এলিজিবল থাকে। এর পরবর্তী যেটা হচ্ছে মাস্টার কোর্স। মাস্টার ডিগ্রি কোর্সগুলো কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে যেই স্টুডেন্টরা থাকছে তারা সেই ধরনের কোর্সগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়। এছাড়াও অনেক সময় এমনি থাকছে, ধরুন সে একজন ওয়ার্কিং এক্সিকিউটিভ, রাইট, কোনো কোম্পানিতে আছে, হয়তো অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু তার এই রিলেটেড কোনো টেকনিক্যাল নলেজ মানে এডুকেশন নেই। তো সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু কলেজের তরফ থেকে 1 ইয়ার ডিপ্লোমাও আমরা অফার করে থাকি, যেখানে ধরুন কোম্পানি বললো যে আমার একটা সার্টিফিকেশনের প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের স্টুডেন্টরাও আমাদের কাছে আসতে পারে। মানে সব ধরনের স্টুডেন্ট, সে ব্যাচেলার ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক, মাস্টার্স হোক এবং 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, যেটা সব ধরনের কোর্সই কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার করছে। ক্লাস 10 পাস করে যারা আসছে তারা তাহলে কোন কোর্সের বা অন্তর্ভুক্ত হবে? তারা আপনার ডিপ্লোমা কোর্স যেটা আছে 2 ইয়ার্স ডিপ্লোমা, সেটার জন্য তারা এলিজিবল থাকছে। এখানে কি হচ্ছে, আমাদের যেমনি বললাম 3 রকম, আমরা 4 ধরনের কোর্স অফার করছি: হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, কালিনারি ম্যানেজমেন্ট। এই ধরনের কোর্সগুলোতে ওরা পেতে পারে ডিপ্লোমা 2 ইয়ার্স। অনেকেই আছেন যারা দ্রুত চাকরি পাওয়ার জন্য ফ্যামিলি প্রেশারে অনেক সময় একটা কোর্সে ভর্তি হলেন, কিন্তু আপনারা তাকে কিভাবে গ্রুম করেন বা কাউন্সেলিং করেন যে তার এই কোর্সটা নয়, অন্য আরেকটি কোর্স করলে অনেক বেশি সে ফ্লারিশ করতে পারবে? অনেক সময় মানে ফ্যামিলি প্রেশারের দরুনও অনেক সময় স্টুডেন্টরা আসে, তো সেই ক্ষেত্রে আমাদের কাউন্সেলিং টিম কিন্তু ডাইরেক্টলি 1-to-1 স্টুডেন্টের সাথেও কমিউনিকেট করছে, তাদের সাথে ইন্টারাক্ট করছে, বোঝার জন্য যে তার এক্স্যাক্ট কোথায় ইচ্ছা, তার কি করতে চায়, তার ক্যারিয়ারে কোন দিকে গেলে সে নিজে পছন্দ করে, তার প্রেফারেন্স কী,
সেটাকে কিন্তু ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলিং টিম সেইভাবে তাকে কোর্সগুলো অফার করছে, যাতে কিনা স্টুডেন্টটা পরবর্তীকালে এমনি যাতে না হয়, কেননা ফ্যামিলি প্রেশারের দরুন এলো, সে হয়তো ইনিশিয়ালি জয়েন করলো, পরবর্তীকালে যেহেতু তার ইন্টারেস্ট নেই সে ড্রপ আউট হয়ে গেল। আমরা বিং এ ইনস্টিটিউট সেটাও চাই না, কেননা স্টুডেন্টের ক্যারিয়ারটা এফেক্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সেইভাবে গাইড করছি যাতে স্টুডেন্ট তার ইন্টারেস্ট অনুযায়ী স্পেসিফিক কোর্সেতেই অ্যাডমিশন পেতে পারে এবং তার ক্যারিয়ারে সে যাতে গ্রো করতে পারে। পড়াশুনো তো হলো, কিন্তু কোর্সের শেষের দিকে চাকরি পাওয়ার জন্য তাদেরকে কিভাবে আপনারা গ্রুম করে থাকেন? ডেফিনেটলি আমাদের যেটা আছে যে শুধুমাত্র কোর্সের শেষের দিক না, আমরা কোর্সের প্রথম থেকেই আমাদের দেখুন এমনি তো টেকনিক্যাল এডুকেশন দিচ্ছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিতে ইংলিশ কমিউনিকেশন একটা মেজর রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমিউনিকেশন ফ্যাকাল্টিস যারা আছে তারা প্রথম থেকে কিন্তু স্টুডেন্টদেরকে সেইভাবে গ্রুম করছে, রাইট? এবং যখন স্টুডেন্টরা প্রত্যেকটা কোর্সে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যাপার আছে, যখন তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কমপ্লিট করছে তারপরেও যেমনি গ্রুমিং করা হচ্ছে ফাইনাল ইন্টারভিউর জন্য, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের আগে স্টুডেন্টরা কিন্তু একটা ইন্টারভিউ ফেস করে আইটির জন্য সিলেকশন পাওয়ার জন্য। সেখানেও যেইভাবে গ্রুমিং দরকার সেই গ্রুমিংটা কিন্তু কলেজের তরফ থেকে করে দেওয়া হচ্ছে। ইন দ্য আদার ওয়ার্ড কি স্টুডেন্টটাকে পুরো জব রেডি করে দিচ্ছে, যাতে কিনা স্টুডেন্টরা ডাইরেক্টলি যখনই কোনো ইন্ডাস্ট্রিতে যাচ্ছে সেটা সে ক্যাম্পাসিংয়ের থ্রুও যাচ্ছে, কোনো ক্ষেত্রে হয়তো সে অফ ক্যাম্পাস গিয়ে হয়তো ইন্ডাস্ট্রিতে বা সেই প্রপার্টিতে বা অর্গানাইজেশনে ডাইরেক্টলি যখন ইন্টারভিউ ফেস করছে যাতে সে কোনো রকম প্রবলেম না ফেস করে, সেইভাবে কিন্তু কলেজ গ্রুম করে দিচ্ছে স্টুডেন্টদেরকে। আমরা জানি যে এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো করে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় বাংলা মাধ্যমের স্টুডেন্টদের কাছে, সেটা হচ্ছে যে ভালো ইংরেজি বলতে না পারা। সেই জায়গাটাকে আপনারা কিভাবে তাদেরকে সাহায্য করে থাকেন? দেখুন আমাদের যদি আমরা স্টুডেন্ট বেস দেখি, শুধু বাংলা হিন্দি বাদ দিলেও মানে পুরো ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে স্টুডেন্ট আসছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা আছে। আমাদের ফ্যাকাল্টিস যারা আছে তারা যেমনি টেকনিক্যাল পার্টগুলোতে গ্রুম করছে, তাদেরকে সেই নো হাউগুলো দিচ্ছে। অ্যাট দ্য সেম পয়েন্ট ইংলিশ কমিউনিকেশন যেহেতু ইম্পর্টেন্ট, প্রথম থেকে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ইংলিশের ক্লাস দেওয়া হচ্ছে, যাতে কিনা তাদের সেই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। পরবর্তীকালে ধরুন তার ইন্টারভিউয়ের আগে তার যদি ধরুন গ্রুপ ডিসকাশন সেশন অনেক সময় থাকে, তো গ্রুপ ডিসকাশনের জন্য তাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে। এক্সটেম্পো থাকলে এক্সটেম্পোর জন্য তাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে। ইন দ্য আদার ওয়ার্ড প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইংলিশ শেখে, এমনি যে নয় স্কুল লেভেলে তারা ইংলিশ শিখছে না বা কলেজ লেভেলে তারা ইংলিশ শিখছে না। অসুবিধাটা যেখানে হয় বলার দিক থেকে, সেই বলাটা যাতে ভালো করা যায় প্রথম থেকে কিন্তু ফ্যাকাল্টিরা সেই দিক থেকে কাজ করা শুরু করে, যাতে কিনা স্টুডেন্টকে সেইভাবে তৈরি করে নেওয়া যায় যাতে তার যে ল্যাকিং পার্টটা, যেটা সে মনে করছে যে আমি ইংলিশ তো ভালোভাবে বলতে পারি না, সেই জিনিসটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং পরবর্তীকালে সে যাতে ইন্ডাস্ট্রিতে ভালোভাবে এক্সেল করতে পারে। অর্থনৈতিক দিক থেকেই হোক বা অন্যান্য দিক থেকেই হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সব থেকে আকর্ষণীয় এবং লোভনীয় যে ডিপার্টমেন্ট তা হলো ফুড প্রোডাকশন অর্থাৎ কিচেন। এবারে সেই কিচেনে দাঁড়িয়েই আমরা এই ফুড প্রোডাকশন ডিপার্টমেন্টের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন অভিরূপ মুখার্জি, তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যদি কেউ শেফ হতে চান তাহলে এই ইনস্টিটিউশন তাকে ঠিক কোন কোন দিক থেকে সাহায্য করতে পারে। আপনার তো দায়িত্ব এখন অনেক বেড়ে গিয়েছে, কারণ আপনাদের এখন স্পেসিফিক একটি কোর্স ইনক্লুডেড হয়েছে যেটি হচ্ছে কালিনারি, সেটা সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। অবশ্যই কালিনারি ম্যানেজমেন্ট কোর্স এটা এখন আমাদের নতুন স্টার্ট হয়েছে এই কলেজে। তো এটার মেন বিশেষত্ব হচ্ছে এটা পুরোপুরি ফোকাস করে কিচেনের ওপরে। এখানে কিচেনের ওতপ্রোত কিচেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিচেনের প্র্যাকটিক্যালস, কিচেনের রেসিপি সব কিছুতে মানে আলাদাই একটা ফোকাস, আলাদাই একটা ইন্টারেস্ট আছে। আর এটা তাদের জন্যই যারা একবারই প্রি ডিটারমাইন্ড যে তারা তাদের ভবিষ্যৎ কিচেন নিয়েই ভাবছে বা কিচেন নিয়েই তারা এগোতে চায়। হ্যাঁ অবশ্যই এটা একটু বুঝতে ওদের টাইম লাগবে, কারণ কলেজ আর হোটেলের মধ্যে একটা ডিফারেন্স থাকে, কিন্তু আমরা তাদেরকে ওরমভাবেই মোটিভেট করি বা ওরমভাবেই ট্রেনিং দিই যাতে তাদের ওই ডিফারেন্সটা অ্যাডাপ্ট করতে আগামী দিনে কি কোনো অসুবিধা না হয়।
অ্যাডাপ্টেশনটা ইজি হয়ে যায়। এই কালিনারি কোর্সে হাতে ধরে সব কিছু মানে সব কিছু, কাটা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে থিওরিটিক্যাল বোর্ড নলেজ, এমনকি তাদের প্রেজেন্টেশন স্কিলস, তাদের ওই খাবার নিয়ে ভাবার যে একটা আলাদা রকম ভাবমূর্তি লাগে, সেগুলো সব ওদের মধ্যে ইনকার করা হয়, ইনবিল্ট করা, যাতে ওরা এইগুলো নিয়ে কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে পারে এবং আগামী দিনে যখন হোটেল ইন্ডাস্ট্রিতে পা দেবে তারা সেই জায়গায় এক্সেল করতে পারে। দ্রুত টাকা রোজগারি বলুন বা যে কোনো কারণেই বলুন, এখনকার হোটেল ম্যানেজমেন্টে আসা মানেই ছেলেমেয়েরা কিন্তু প্রথমেই ধরে নেয় যে তিনি শেফ হবেন এবং বিদেশে চাকরি করবেন। এটা কতটা সহজ, নাকি এই বিষয়টা সত্যিই অনেকটা কঠিন? দেখুন, টাকাটাই যদি জীবনের মূল উদ্দেশ্য হয় তাহলে সে যেখানেই যাক কোনোদিনই কিছু করতে পারবে না। তো টাকাটা আসবে তখনই যখন ওই টাকাটাকে অর্জন করার মতন ক্ষমতা সে নিজের মধ্যে তৈরি করবে, জ্ঞানটা অর্জন করবে। তো আমরা এই কলেজে সেই জ্ঞানটা তাকে দিতে রাজি আছি যদি সে নিতে চায়। অবশ্যই এইগুলো নিয়ে যখন তারা আগে যাবে, কাজ করবে, তারা অবশ্যই সেইটার ফল পাবে। কিন্তু শুধু টাকাটাই যদি মেন লক্ষ্য হয়, অবশ্যই হ্যাঁ, একটা স্টার্টিং সবারই স্ট্রাগল থাকে, সব কোর্সেই স্ট্রাগল থাকে। অবশ্যই এখন পে স্কেল অনেক বেড়ে গেছে। আমি যখন চাকরি করতাম অবশ্যই আমি এখন 23 পে স্কেল, এই পে স্কেলের সাথে আমি তুলনা করব না। কিন্তু হ্যাঁ, টাকা রোজগার করার পদ্ধতিটা অনেক ফাস্ট এখানে, কারণ এটা একটা নর্মাল কোর্স না, এটা একটা স্কিল বেসড কোর্স। তো এখানে কলেজ শেষের পরে চাকরি আপনার হাতের মুঠোয় থাকছে, কলেজ সেই ব্যবস্থা করছে। তো সেখানে অনেক দ্রুতগতি বলতে তারা অন্যদের থেকে যদি কম্পেয়ার করে, তারা অনেক দ্রুতগতিতে টাকাটা কামাচ্ছে। অবশ্যই তাদের আগামী দিনের পরিশ্রম দিয়ে, ভালো কাজ দিয়ে তারা আরও প্রমোট হবে, তারা আরও কিছু শিখবে, আরও কিছু জানবে, এতে তাদের প্রমোশন ইনক্রিমেন্ট এমনি হতেই থাকবে এবং বিদেশ যাওয়াটাও তাদের কাছে অসম্ভব কিছু হয়ে উঠবে, যেখানে টাকার ইনকাম করার প্রসেসটা অনেক ইজি আর অনেক বেশি। শেফ হতে গেলে কোন কোন বিষয়গুলো তার মধ্যে থাকা আবশ্যিক? প্রথমত শেফ হওয়ার জন্য যেটা প্রথম গুণ, সেটা হচ্ছে খাবারের প্রতি ভালোবাসা। খাবারের প্রতি ভালোবাসা এজ ইন শুধু খেতে ভালোবাসলে হবে না, যখন বাড়িতে রান্না হয় তখন যেন সে এগুলো একটা ইনবিল্ট থাকবে যে আমি রান্না হচ্ছে শুঁকে বুঝতে পারছি যে কী মশলা যাচ্ছে। একটা কাজ করার ওই খাবার নিয়ে ভাবনা চিন্তা একটা বিষয় থাকা উচিত, নাহলে আগামী দিনে গিয়ে হয়তো সে রান্না করবে কিন্তু রান্নায় ওই প্রাণটা থাকবে না। আর অবশ্যই আমরা মানি যে কুকিং ইজ অ্যান আর্ট, কুকিং ইজ আ সায়েন্স। অনেকেই অনেক কিছু বলে, বাট কুকিং ইজ আ সায়েন্স উইচ ইজ বেসড উইথ আর্ট অ্যান্ড লাভ। তো ওই ভালোবাসাটা না থাকলে যতই ভালো রান্না করে নিন, লাস্টে গিয়ে ওই টেস্টটা কিছু হলেও মিসিং পাবে। আপনাদের ইনস্টিটিউশন একজন ছাত্র বা ছাত্রীকে কীভাবে এই শেফ হওয়ার ক্ষেত্রে এগিয়ে দিতে সাহায্য করে? দেখুন, আমি বলবো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে সুবিধাগুলো ওরা পাবে সেগুলো আর কোথাও পাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার আছে, যেগুলোতে আমরা ফোকাস করি, যা রেসিপি আমরা শেখানো হয়, যা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়, আমি আশা করি এগুলো অন্য কোথাও হয় কিনা আমি জানি না, বাট আমার এখান থেকে আমি জানি যেগুলো আমি অ্যাজ এ স্টুডেন্ট মিস করেছিলাম, আমার কলেজে শেখানো হয়নি, সেগুলো আমি চেষ্টা করি আমার স্টুডেন্টরা যেন না ফিল করে। এবং আমি ওই গ্যাপটা জানি যে এইটা আমাকে কলেজে শেখালে হয়তো আমি হোটেলে গিয়ে আরও ভালো করতে পারতাম, এই ফিলিংটা যাতে ওদের রিগ্রেটটা ওদের মধ্যে কোনো দিনও না আসে, ওই ব্রিজটা আমি বানিয়ে রাখার চেষ্টা করি। এবং আমরা পুরোপুরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে এই চেষ্টাগুলো করি যাতে যত রকম নতুন জিনিস আছে, নতুন ট্রেন্ডস আছে, যা খাবার বানানো শেখানো উচিত, দেখানো উচিত, আমরা সব কিছু ফলো করি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে আরও একটি বড় কোর্স হলো যেটা হসপিটাল ম্যানেজমেন্ট, যার চাকরির ক্ষেত্র কিন্তু এখন বেশ উন্মুক্ত। আমরা সে বিষয়ে কথা বলে নেব। হসপিটাল ম্যানেজমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন জয়ী বাসু, তার সঙ্গে কথা বলে নেব। হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে, অনেকেরই ধারণা থাকে যে এটাও বোধহয় হোটেল সংক্রান্ত একটা বিষয়ে, তো সেই জায়গাটা যদি আমাদের একটুখানি বিস্তারিত বলেন। দেখুন, হোটেল ম্যানেজমেন্ট বলুন বা হসপিটাল ম্যানেজমেন্ট বলুন, দুটোই কিন্তু হসপিটালিটি সেক্টরের আন্ডারে পড়ে, বাট দুটোর কনসেপ্টটা আলাদা। হসপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝতে পারি? হসপিটাল, সেটা গভর্নমেন্ট হসপিটালই হোক, মানে সরকারি হোক বা বেসরকারি হাসপাতালই হোক, মানুষের একটা ধারণা থাকে যে হাসপাতালে বা যে কোনো হসপিটালে মেডিকেল স্টাফ, ডক্টরস, নার্সেস, প্যারামেডিক্যাল স্টাফ, এরাই কিনা কি করে থাকেন, একটা হসপিটাল পরিচালনা এবং সঞ্চালনা করে থাকেন। বাট এটা যে সম্পূর্ণভাবে সত্যি তা কিন্তু নয়, এটা একটা আংশিক সত্যতা। হসপিটালের যে কোনো, সেটা সরকারি হোক বা বেসরকারি হাসপাতালই হোক না কেন, তার কিন্তু ব্যাকবোন হিসেবে কাজ করছে অ্যাডমিনিস্ট্রেটিভ এমপ্লয়িরা, ম্যানেজমেন্ট স্টাফরা, যাদের আমি বলবো ব্যাক সাপোর্ট না থাকলে কিন্তু কোনো হসপিটালে স্মুথলি রান বলুন বা একদম সঞ্চালনা যেটা, সেটা কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায় না। সেখানেই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের যে জরুরি যে ব্যাপারটা, সেটাই সেখানে এসে দাঁড়ায়।
আপনার প্রতিষ্ঠান একটি স্টুডেন্টকে তার কর্মক্ষেত্রের দিকে এগিয়ে দিতে কতটা সাহায্য করে থাকে? আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে কিন্তু যেসব স্টুডেন্টরা পড়ছে বা আগামী দিনে পড়বে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে, তাদের কিন্তু যেমনি একটা থিওরিটিক্যাল মানে পুঁথিগত বিদ্যা যেটা দেওয়া হচ্ছে সেটা তো অবশ্যই দরকার, থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সপোজারও দেওয়া হয়। ওদের যেমনি প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়, তেমনি ধরুন ওদের অনেক সেমিনার্স থাকে, অনেক হেলথ ক্যাম্পস অ্যারেঞ্জ করানো হয়, ওদের হসপিটাল ভিজিটস থাকে, যেটা দিয়ে কিনা ওরা কিন্তু একটা হসপিটাল কিভাবে চলে একদম একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার পেয়ে যায়। এছাড়াও কিন্তু ওদের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা ইন্টার্নশিপ যেটাকে বলে তার কিন্তু ব্যবস্থা আছে, যেটাতে ওরা মানে একটা হ্যান্ড টু হ্যান্ড এক্সপোজার পায়, নিজে হাতে গিয়ে কাজটা শিখতে পারে। যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনার কি বার্তা থাকছে? আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে হসপিটাল ম্যানেজমেন্টের ওপর যেমনি ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, তেমনি তার সাথে সাথে ডিপ্লোমা কোর্সও কিন্তু করানো হয়। তো আমি তিনটের ক্ষেত্রেই বলছি স্টুডেন্টরা কখন এটাতে অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো স্টুডেন্ট 12 কমপ্লিট করে থাকে, সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, যদি একটা রিকোয়ার্ড পার্সেন্টেজ থাকে সেই স্টুডেন্ট কিন্তু 3 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা আমাদের কলেজ থেকে করতে পারে। তার যদি অন্য কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে ধরুন, ঠিক আছে, তাহলে সে আমাদের কলেজে মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট যেটা 2 বছরের কোর্স সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে। আবার ধরুন অনেক স্টুডেন্ট থাকে খুব ছোট থেকেই ফোকাসড ক্যারিয়ার নিয়ে, তো সে যদি মনে করছে ক্লাস 10 দেওয়ার পরেই একটু কোনো প্রফেশনাল কোর্স বা এগুলোর মধ্যে ঢুকতে চায়, সে কিন্তু 2 বছরের আমাদের ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সও আছে, সেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অনেকেই কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট আর নার্সিং ট্রেনিং এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেন। আদতে কি এই দুটো এক নাকি সম্পূর্ণ আলাদা? না, একদমই এক নয়। আমি জানি আজকের তারিখে অনেকে আছেন যারা এই কোর্স দুটোর মধ্যে ব্যবধানটা হয়তো বুঝতে পারেন না, তাদের জন্য আমি বলতে চাই যে নার্সিং কিন্তু একটা মেডিকেল প্রফেশন, ঠিক আছে, মেডিকেল প্রফেশন যেটাতে কিনা নার্সরা ডিরেক্টলি পেশেন্ট, যে কোনো পেশেন্টের, যে কোনো রুগীর ডিরেক্টলি মেডিকেল কেয়ারের সাথে যুক্ত থাকে। আর হসপিটাল ম্যানেজমেন্ট নামেই দেখুন আছে ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে যে স্টুডেন্টরা আজকের দিনে পাস আউট হচ্ছে তারা কিন্তু হসপিটালে পেশেন্টদের সাথে ডিরেক্ট মেডিকেল কেয়ার নিয়ে ডিল করবে না, ওরা থাকবে হচ্ছে যে কোনো ম্যানেজেরিয়াল যে ওয়ার্ক আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো আছে তার সাথে কিন্তু ওরা ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। তো দুটো কিন্তু দুটো সেপারেট অ্যাসপেক্ট অফ আ হসপিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।